হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। মাকসুদ বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে আমাদের টিউটোরিয়ালটি কোন বিষয়ে। তো আমার মতো যারা নতুন ইউটিউবার তাদের প্রথম একটা বড় প্রবলেম হচ্ছে যে আসলে ভিডিও শ্যুট করে সেটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা নিয়ে। কারণ অনেকেই আমরা এডিটিংয়ের কাজ জানি না বা খুব জানলেও খুব একটা অ্যাডভান্সভাবে জানি না, যার কারণে এই প্রবলেমগুলো ফেস করতে হয়। তো আজকে আমি সেই বিষয়টাই দেখাবো যে আসলে কিভাবে একটা ভিডিও গ্রিন স্ক্রিনে শ্যুট করার পরে সেই ভিডিওটা ব্যাকগ্রাউন্ড আপনি সহজে চেঞ্জ করতে পারবেন। যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেন তাহলে হবে কি আপনার ভিডিওটার কোয়ালিটি আরেকটু বাড়বে এবং দেখতে ভালো লাগবে। তো আসলে আর কথা বাড়াবো না, চলুন আমরা স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এবারে ভিডিও এডিটরটা আমি ওপেন করব। আচ্ছা, এই যে ভিডিও এডিটরটা আমি ওপেন করব, আপনারা জানি না কে কী ভিডিও এডিটর ইউজ করেন। আমি ইউজ করি হচ্ছে ফিল্মোরা। তো এই ভিডিও এডিটর ওপেন করার পরে এখানে আমি বেশ কিছু ফাইল আমি এনে রেখেছি। এখন আমি এখানে গ্রিন স্ক্রিনে শ্যুট করা একটা ভিডিও এখানে নিয়ে আসবো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য। তো এই যে এটা আমার গ্রিন স্ক্রিনে শ্যুট করা ভিডিও। তো এখন এটার আমি ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করব। এখন এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে গেলে আমাকে কি করতে হবে? সর্বপ্রথম আমি যে ব্যাকগ্রাউন্ডটা নিতে চাই মূলত সেটা প্রথমে এই আমাদের এই এখানে নিতে হবে। তো আমি যদি ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা দিতে চাই, তাহলে এটাকে রাইট বাটনে ক্লিক করে আমাকে অ্যাপ্লাই টু পিপ, ঠিক আছে, মনে রাখবেন অ্যাপ্লাই টু পিপ, এই অ্যাপ্লাই টু পিপে নিতে হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখি, যখন যে ভিডিও ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করব অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা প্রথমে নিতে হবে। এই পিপের প্রথম অংশে ব্যাকগ্রাউন্ড থাকবে, দ্বিতীয় অংশে বা নিচের অংশে থাকবে হচ্ছে ভিডিওটা। এই যে এই ভিডিওটা আমার থাকবে নিচের অংশে। ওকে, এখন ভিডিওটা নিচের অংশে থাকলো। এখন ভিডিওটা যত দূর আছে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা এটা আমরা টেনে এই পর্যন্ত বাড়িয়ে দেবো। ওকে, এখন সাইজগুলো ঠিক করে নিব। প্রথমে এটা সিলেক্ট করব ইমেজটা, যদি ছোট বড় থাকে তাহলে এখানে আমরা টেনে এগুলো ঠিক করে নেব, তাহলে হবে কি আমাদের কোনো প্রবলেম হবে না। সেম ভিডিওটা আচ্ছা, এখন এটা করার পরে এই ভিডিওর নিচে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব। মাউসের রাইট বাটনে ক্লিক করলে দেখবেন যে গ্রিন স্ক্রিন অপশন দেখতে পাবেন। আমি আবারও বলি, ভিডিওর উপরে কার্সর পয়েন্টার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পরে গ্রিন স্ক্রিন অপশনে চলে যাব। তো গ্রিন স্ক্রিন অপশনে গেলে দেখেন একটা নতুন একটা উইন্ডো চলে এসেছে। এখানে দেখুন লেখা আছে ক্রোমা কি গ্রিন স্ক্রিন, আবার নিচে দেওয়া আছে মেক পার্টস অফ দ্য ক্লিপ ট্রান্সপারেন্ট। এই চেক বক্সটা আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে দেখুন ভিডিওর উপরে যখন মাউসের কার্সর পয়েন্টে নিয়ে যাচ্ছি তখন দেখুন আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার এইদিকে সরাই নিলে দেখুন আবার চেঞ্জ হচ্ছে, আবার ভিডিওর উপরে নিয়ে গেলে চেঞ্জ হচ্ছে। এখন এখানে কার্সর পয়েন্টারটা রেখে আমাদেরকে ক্লিক করতে হবে। দেখুন এই যে ডাবল ক্লিক করলে পরে দেখুন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। এখন দেখুন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে সেটা ঠিক আছে, বাট পুরোপুরি আসলে এখনও আসেনি, কারণ দেখুন ব্যাকগ্রাউন্ডটা এখনও একটু ঘোলাটে দেখা যাচ্ছে। এখানে আমাদেরকে কী করতে হবে? এই যে দেখুন ইন্টেন্সিটি লেভেলটা আমাদেরকে পরিমাণ মতো বাড়িয়ে দিতে হবে। দেখুন আস্তে আস্তে বাড়াবেন, যখনই আপনার কাছে পারফেক্ট মনে হবে ব্যাস ওই পর্যন্ত রেখে নেবেন। আবার বেশি করা যাবে না, বেশি করলে কিন্তু আপনার দেখুন যদি আমি বেশি করি, দেখুন আমার মনে হয় এটাই পারফেক্ট, বাট যদি বেশি করি তাহলে পরিস্থিতিটা কী দাঁড়ায় আপনারা একটু ছবিটার দিকে লক্ষ্য করবেন। দেখুন সাইডগুলো কেমন হয়ে গেছে। আবার যদি এই অবস্থা প্লে করি দেখুন ভিডিওটা কেমন দেখা যাবে। দেখুন কাজে ইন্টেন্সিটি লেভেলটা কিন্তু ঠিক রাখতে হবে। যদি এই যে 17 রাখি, এখন দেখুন ভিডিওটা। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন নিজে নিজে প্র্যাকটিস করুন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা টিউটোরিয়ালটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, দেশকে ভালোবাসবেন। আসসালামু আলাইকুম।